গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সেই চলে আসছে আমাদের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে আর কিছুক্ষণ পরে। তবে এখন বলবো না, পরে বলছি, সঙ্গে থাকো। মর্নিংটা শুরু করছি চা দিয়ে। এই যে চা, আর এখানে আছে মালপোয়া, আর এই দেখো পাটিসাপটা। এই যে চা দিয়ে পাটিসাপটা কি হয়? চা দিয়ে পাটি, কালকে বাবুন চাচ্ছিল। তো চলো সবাইকে গুড মর্নিং জানিয়ে দিনটা শুরু করলাম একটা সুন্দর ভিডিওর সাথে। দেখো অবস্থা, শুধু এদিকে তাকাও একটু, শুধু এদিক থেকে শুরু করো, রাউন্ড করে। এই দিক তো কিছুই নাই, এই দিক, এই একটা কমপ্লিট। এইটা হবে জুতার ব্যাগ। এই যে দেখাও, এই যে দুটো ব্যাগ কমপ্লিট। এই যে এটা জুতার ব্যাগ হবে, আর এইখানে এখানে আছে, আর ওগুলা পরে যাবে। এইখানটায় আছে, এগুলো সব প্যাকিং হবে, এগুলো এত বাকি আছে। এই দেখো। আলো তো ভিতরে তো মধ্যে আছে। তারপরে এইগুলা তো আছেই, এগুলা আরো জিনিস যাবে। এগুলো সব মানে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, দাঁড়াও এটা মনে করাই দিয়ে মানে তোমাদেরকে দেখাবো দেখাবো বলছিলাম একটা জিনিস, সেটা তোমাদেরকে আর দেখাইতেই পারিনি। বিস্কুটের কোটোটা বের করো। বিস্কুটের করে দেখাবা? না না, একটা জিনিস দেখাবো, অনেক দিন ধরে বলছিলাম যে আমার বন্ধুদেরকে কিছু একটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমি নিজেই দেখতে পারিনি আর তোমাদেরকে কি শেয়ার করব। তো এই দেখো ফাইনালি সেলফি স্টিক চলে আসছে। এই এটা পুরো সেট ছিল না নাকি, যা লাগাই এই করছে এটাই খুলবে ছিল, মানে কোন টুকরা টুকরা ছিল না। ও ছিল, থাকলে হয়তো লাগাইছ না, ছিল না। এই জিনিসটা কেমন হচ্ছে বলো, কমেন্ট করো তোমরা। আর এইদিকে হচ্ছে এটা কি, এটা চার্জার হবে তো। চার্জারের। তো যাই হোক, ও এইটা আবার চার্জ দিতে হবে। চার্জার না ডাটা কেবলে কি বলতে পারবো না। মনে হয় এই যে লাইটটা জ্বলে যে, হ্যাঁ, তো এইটার ফাংশনটা দেখো। তো এই একটা আমি কিনছি, ফার্স্ট আমি ব্যবহার করব, আমার নাই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর কেমন হচ্ছে অবশ্যই জানাবে। বেশি দাম না, অল্প দামে প্রথমে কিনলাম, তারপরে তারপর এটা ভাঙার পরে ভালোটা কিনবে। এটা ইউজ করি হাতে, মানে হাত থেকে জিনিসপত্র তো ভাঙতেই থাকে। তারপরে আর এমনি আমার হাতের থেকে যে জিনিস ভাঙে। যাই হোক চলো এটাই করে রাখি, আর কি করব না করব তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। চলো একটু পরেই আসছি, হ্যাঁ সঙ্গে থাকো, চাটা খেয়ে নিই, তারপরে আরো গুজগাছ বাকি আছে, পরে আসছি। চায়ের কালারটা দেখো, দেখো এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে আমাদের। আমি এটা খাবো। ঝোলটা থেকে শিখ মনে হচ্ছে। জুতাগুলো তুমি পরে নিয়ে যাবা? আমার কিটুটা তো নিতে হবে। ও তা কিটুটা পরে চল, তুই শুটা থাক। শুটা তো নিতে হবে, দুটোই নিতে হবে। শু নিবি তো বিয়া। কয়টা যদি ওই পিট ব্যাগটা হয়ে যায় ওটার মধ্যে দিয়ে দাও সামনে। ওইটাই তো ডাব্বা হয়ে গেছে। খাইছে, ওই ডাব্বাগুলো যদি একটা ইসেতে নেওয়া যেত তাহলে একটাই হতো। ওমা তোমার তোমার ট্রলি নিতে হবে না, ওই ট্রলিটা আমি ধরবো, ওটা আমার ভালো লাগে। এইটা নিতে পারবে না, এটা দেখা একটু এই লাল কি ছোটটার মধ্যে ব্যাগ না, বললাম বেশি করে ঠান্ডা ভাতটা আমাকে দাও। এখন আর কোনো ভাত ঠান্ডা নাই, সব গরম হয়ে গেছে। বাসি ভাতটা, বাসি কোনো ভাত নাই, সব টাটকা। এই দেখো গরম গরম ভাত,
তারপরে কি রান্না করছি তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও। একটু ভাত বেশি করেই রাখলাম, কেন বলো তো? তাহলে কালকে গরম করবে আর খাবে। সবই যেহেতু আমরা আজকে বের হয়ে যাচ্ছি, তার জন্য এই যে অনেকটা ভাত করে রাখলাম, গরম করবে আর খাবে। আর এখানে কি আছে চলো দেখাই, সব একটু বেশি বেশি করে করলাম। এটা তো সব থেকে বেশি করছো। এটা কোনটা? এটা 5-6-7 জনের ভাজাটা চলে যাবে 2 বার। এই হচ্ছে ভাজা আলু, ফুলকপি, সিম, ঠিম, যা যা সবজি এই ছিল, ভাতটা আমি খাবো। যা যা সবজি ছিল ফ্রিজে সব সবজি দিয়ে দিছি। সব সবজি শেষ করে এখন ভাত গরম শুধু করবে। এখন বেগুন আছে। হ্যাঁ, শুধু ভাত গরম করবে আর অনলাইনে খাওয়া রান্নাবে, ভাত দিয়ে খাবে। তোমাদের দাদা ভাইয়ের মানে আমার বরের কোনো কিছু না আর বাড়ির জিনিস ভালো লাগে না, শুধু বাইরের 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 জিনিস খেতে ভালো লাগে, বাইরের বউ ভালো লাগে, বাইরের মেয়ে ভালো লাগে, বাড়ির বউ ভালো লাগে না। ওই জন্য শুধু বাইরে বাইরে করতে থাকে। কি বলবো, বাড়িতে রান্না করে দিয়ে যাচ্ছি, আবার বলে বাইরের থেকে অর্ডার করবে, অনলাইন থেকে অর্ডার করবে। তাহলে অনলাইন থেকে একটা বউ অর্ডার করে দিক, তাহলে ভালোই হবে। বাড়ির বউয়ের কি দরকার আছে? বাড়িতে যখন রান্না ভালো লাগে না, বাইরের রান্না খেতে ভালো লাগে, অনলাইন থেকে খাওয়ার অর্ডার করবে, তাহলে বউটাও অনলাইন থেকে অর্ডার করাইটাই ভালো, তাই না বন্ধুরা? সব থেকে ভালো অনলাইন থেকে একটা বউ অর্ডার করুক, অনলাইন থেকে একটা মেয়ে অর্ডার করুক, তাহলে আর বাইরে যেতে হবে না, তাই না? আমার কথার সাথে কি তোমরা একমত? তাহলে কমেন্ট করো বন্ধুরা। লাল লাল ডিমের ঝোল দিয়ে, ছোট আলু দিয়ে এখন ডিমের জন্য ঠিক তরকারি, আছে। আর এই যে এটা ভাজা। মেনু ডিমও বেশি করে রাখছি, ডিম 2 পিস বেশি। এখন আমরা 3 জন 3টা খাবো। 2টা মাত্র দুইটা 2 পিস থাকলো, তোমার সাথে 6টা নিয়ে কথা হয়েছিল। 2 পিস ডিম থাকলো বেশি। এখন আমরা 3 জন 3টা খাবো, আর যা ভাজা আছে, ভাত আছে, অনায়াসে কালকের দিন আরামসে চলে যাবে। ঠিক আছে তাহলে। আরামসে শুধু গরম করবে আর খাবে। ঠিক আছে তো বন্ধুরা। হ্যাঁ, আসো গ্লাস নিয়ে বসো। শুধু তোমার একজন আমার একজন বাড়তে। জুতা প্যাকেটটার জন্য হয়ে গেছে মুশকিল। লাইট দাও তো, এদিকে লাইট দাও। তাড়াতাড়ি খাও, তখন থেকে মাইকে যাচ্ছে। লুকমান লুকমান আচ্ছা, রাখো। লুকমা। লুকমা কালার করছি বন্ধুরা, এখন বোঝা যাচ্ছে না, পরে দেখাবো যখন চুলটা শুকাবে, তখন আস্তে আস্তে বোঝা যাচ্ছে, পরে চিরুনি করবো। চলো চলো ধমাধম খেয়ে নি, তারপরে আবার বেরোতে হবে। কত ব্যাগ পত্র হচ্ছে খাওয়ার পরে সেটা। 1 ঘন্টা ঘুমাইতে হবে। আমাদের বাবা। ট্রেন হচ্ছে 7টা, আমাদের ব্যাংক থেকে বেরোতে এখন হবে বাজে 6টা। 4:15 বাজে। হ্যাঁ, কি কিছু করছো? ঠিক আছে পরে আসছি। ফাইনালি চলো তোমাদেরকে দেখাই কয়টা প্যাকেট লাগেজ হয়েছে। দাও, এই একটা জুতার ব্যাগ, ওটা আমার মেকআপের মানে পার্লারের আর কি যাবতীয় জিনিস, এটার মধ্যে ফেসিয়াল থেকে শুরু করে সবকিছু, মেশিন পত্র সবকিছু। এই একটা পিট ব্যাগ, এগুলো যাবে। এই ট্রলি, এই একটা, এই একটা, এই একটা লাগেজ, এইটা একটা সব থেকে বড় লাগেজ এইটা। তো ফাইনালি আমরা যাচ্ছি আজকে। এখন বাজে ঘড়ির কাঁটায় কটা, 5:38। আমাদের ট্রেন হচ্ছে 7টার সময়। এবার বাড়ির থেকে বেরোবো 6টার সময়, কারণ প্রত্যেকবার হুড় পার করে উঠি, আজকে আর হুড় পার করে উঠবো না, আজকে তাড়াতাড়ি 6টায় উঠবো। তো এই দেখো চুল কালার করছি, এখানে তোমরা বুঝতে পারছো না, পরে তোমাদেরকে দেখাবো। এই যে কালারটা বোঝা যাচ্ছে। ভাবলাম যে ধুর করেই নেই, তো করে নিলাম। তারপরে মিক্সড করে করছি, 2টা কালার মিক্সড আছে, তো করে নিলাম। করে যাওয়ার সময় ওই নতুন সোয়েটারটা পরবো,
এগুলোও কিন্তু আলাদা, এগুলো না, হ্যাঁ এগুলো নতুন সোয়েটারটা পরবো। আর কি কুর্তি পরি দেখি। আর ওখানে আছে মোজা ঠুজা, বাবনেরটাও বের করা আছে। তো খাওয়া দাওয়া সেরে আসলাম, সব কিছু রেডি। এখন শুধু একটু রেস্ট করব, তারপরে সন্ধ্যা দিব, চা খাবো, হুররে চলে যাব। তোমাদের দাদা ভাই আমাদেরকে না নিয়ে যাবে, নিয়ে স্টেশনের চা আমার একটুকু ভালো লাগে না খেতে। তো আবারও আজকে যদি সম্ভবত আজকে যদি বাস থাকতো বা ট্রেন থাকতো তাহলে ব্যাক করতো, কিন্তু আজকে তো ব্যাক করতে পারবে না, কালকে ভোরে চলে আসবে, আবার যাবে বিয়ের আগের দিন। তো চলো। হ্যাঁ, একটা 10টা নাকি 11টা দিয়ে ট্রেন আছে, ততক্ষণ আমরা পৌঁছাবো কি না সন্দেহ। চলো এটার দিকে পৌঁছে যাবো। পরে আসছি। হ্যাঁ, কি কি করব না করব সবটাই তোমাদেরকে শেয়ার করব অবশ্যই। চলো পরে আসছি, একটু রেস্ট নিয়ে নিই তারপরে। উঠতেছে নাকি ভালো? হ্যাঁ। দেখতে চুলের কালারটা দেখা যাচ্ছে? না, দেখো তো চুলের কালারটা দেখা যাচ্ছে? বাবন যে না বলে এই সাইডে দেখা যাচ্ছে না, সাইডেরও তো ব্যাপার আছে। তোমার সামনের দিকে পুরা কালো আর পিছন দিকটা হচ্ছে না তোমার কালো, হচ্ছে না? হয় নাই কালার। করবো আমি? হ্যাঁ, কি করবা? তো এই দেখো ফাইনাল লুক, এই ড্রেসটা পরছি আর এই কুর্তিটার উপরই পরলাম। তো আমরা এখন যাচ্ছি, ভাবছি চুলটাকে বাইরে নিই, তাহলে কি বলতো, তাহলে অন্তত পক্ষে রাস্তায় তাহলে ধুলাবালিটা যাবে না। একটু চিনিটা দাও না গো। ওই যে ওই পাবো। তো এই হচ্ছে আমার ফাইনাল লুকটা, তোমাদেরকে ভাবলাম চলো একটু শেয়ার করি। আর কিছু নিতে হবে? আমরা এই যে ক্লিপ গুলা একটা না, ছোটটা ওই ইসের মধ্যে নিয়ে নেওয়া যাবে, দিস না রাগারাগি করবে। তো ঠিক আছে, বাইরে বেরো দেখা হবে, মানে স্টেশনে পৌঁছে দেখা হবে। গোল হয়ে উপরটা ওই ওর ভিতরে একটা জিনিস ঢুকাইছে, বাটি। পেট নিতে লাগবে, করতে লাগবে, চলো তো। তাহলে কি পরবো ঘরে? কি পরে এতক্ষণ মনে ছিল না, এখন মনে পড়ছে এটা নেওয়ার কথা। ওই ব্যাগের সাইডে নাই, দুনিয়ার ব্যাগের মধ্যে একটা তো ঢুকে যেত ওগুলোর হ্যাঁ তো মধ্যে। নিয়ে চলো, ঢুকাই দিবা। চেনটা কাটবে আর কিছু না। তা নিয়ে চলো না, হাতে নিয়ে চলো, আমি নিয়ে নেবো। এটা মোটা জিনিস তো সাইড পকেটে দিলে হবে, এটা মোটা জিনিস। ওই যে ওই চানে ঢুকবে না, তাহলে এখান থেকে অন্য কিছু বের করো। লেবুটা তুমি তুমি ঢুকাইলা না, আমি তো ওই জন্য লেবুটা ঢুকাইলাম, কি করবো? আমি জানি তুমি লেবু নিতে বলছো, একবার আমাকে যে লেবুটা ঢুকবে। লেবুগুলা রাখলে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, যে আমাকে তো বলো না এই কথা, প্যাকিং লেবুগুলা করতে। নিয়ে নেই। চুল ঠুল আসটাই নেই। দেখি তোর চুল আবার আশ্রয় কি আছে? এবার তুমি তোর আমাকে তোকে তুলে কি করবে সব থেকে? যা ওইদিকে দাঁড়া একটু। তুমি তোমার আরে কোথায় দাঁড়াবো? না চার্জারটা না বাকি আছে। ওই ব্যাগটা ভর্তি হয়ে গেল। কি মাথা খাচ্ছে। এই যে গামছা, হ্যাঁ বলতে থাকো। ওগুলা গাড়ি তোমার হলে আসলে 15 মিনিট 20 মিনিট তোমার আমাদের হয়ে গেছে, আমি বের হবো। তুমি নামতে থাকো তখন বুক করবো হ্যাঁ আমি। বলো হয়ে গেছে। তুমি নাম বললামই তো, তুমি নামতে থাকো তখন বুক করবো, হয়ে গেছে। ওগুলা তোমার জানা মানে মুখের মধ্যে এমন ভাব করে রাখতেছে, একটা ইসে গন্ধ করতেছে। এই যে এটা 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 লেবু লঙ্কা দুনিয়ার এটা এটা কারো গামছা নিয়ে যাওয়া হইলো না। চলো গামছাটা নিয়ে যাবি অন্য ব্যাগে ঢোকাবো, গামছা নিয়ে যাওয়া হলো না। ঠিক আছে, তুমি ধরবা গামছা, আমি ট্রলিটা নিব নিচে অব্দি। কি করে যাচ্ছে তখন থেকে? কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করবে, বুঝলে? যাওয়ার আগে এত রাগারাগি পাদাপাদি। এ নয় না, ধরো। বন্ধ করেছে। তো বন্ধুরা চলো, আমি ফাইনালি রেডি, আর আমি পরে নিয়েছি এই ড্রেসটা। তো এটা আমার একটা, এটা দিছিলি, এটা দিছিস? চলো মাঝখানেটা থাক। চলো ফাইনালি আমরা এখন রওনা দিচ্ছি। বিয়ের না নেই
বিয়ের বাড়ির উদ্দেশ্যে চলে। যখনই কি করে, যখনই ওইটা পুরান পুরান হয়ে যায়, তখন ওইটা আমার বাতিলে এসে ফেলে আর আবার নিজের জন্য একটা নতুন। চলো বস। ফাইনালি আজকে আমরা তাও 15 মিনিট আগে বসলাম আর দেখো পুরো ফাঁকা। এই ফার্স্ট মনে হয় আমরা কোথাও যাওয়ার সময় এত আগে আর কি উঠতে পারলাম, তাই না? কি এটা টাইমের আগে দিতে লাগে তো, এটা দিতে লাগে, আরো দিবে আমাকে। তো সিট পুরো ফাঁকা। এখন বাজে ঘড়িতে 6:45। আমাদের টাইম কাটা 7টা। 15 মিনিট পরে বেরোবে। লাগেজ টাগেজ নিয়ে পুরো কমপ্লিট আর কি। প্রথমবারে তো ফাঁকা সিট পেলাম, এরকম ফাঁকা পাইলাম। তুই ধরে ট্রেনটা কি নতুন?